নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। মঙ্গলা দেবী দেখুন, পুজো করেন ঠিক কথাই, কিন্তু তিনিও তো একজন মা। আদতে তো তিনি একজন মা। তার এক কন্যা সন্তান আছে আর এক পুত্র সন্তান আছে। আর সেই পুত্র সন্তানের জন্মদিন ছিল মে মাসের 16 তারিখে। আর সেই ধরনেরই কিছু কথাবার্তা তিনি সম্প্রতিকালে মায়ের এক ভিডিওতে লাইভে এসে তিনি তুলে ধরেছেন। বলেছেন কিভাবে তিনি তার সন্তানদের মানুষ করেছেন। হ্যাঁ, একেবারে কৃষ্ণকালী মা সম্পর্কিত কথা নয়, কিন্তু দেখুন, মঙ্গলা দেবীর প্রতিটি জীবনের মুহূর্তে জড়িয়ে রয়েছেন কৃষ্ণকালী মা। সেই কৃষ্ণকালী মায়ের আশীর্বাদেই এবং গোপালের আশীর্বাদেই তার কোল আলো করে এসেছিল তার পুত্র সন্তান গোপাল। সে গোপালের সম্পর্কে তিনি নানা কথা বলেছেন। গোপালের বেড়ে ওঠা, গোপালের বড় হওয়া, কিভাবে গোপালের দিদি অর্থাৎ তার প্রথম সন্তান কন্যা সন্তান কিভাবে দেখাশোনা করেছে। 12 বছরের ছোট বড় তার 2 সন্তান। কিভাবে তার দিদি অর্থাৎ গোপালের দিদি গোপালের মা হয়ে উঠেছিল। কারণ মঙ্গলা দেবী তখন চাকরি করতেন ইন্স্যুরেন্স কোম্পানিতে, এবং সেই সূত্রে তাকে কাজের জন্য ঘন্টার পর ঘন্টা বাইরে থাকতে হতো। আর সেই সময় এই ভাইয়ের দেখাশোনা করেছে তার দিদি। এরকম নানা কথা এই আলাপচারিতে উঠে এসেছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তবে তার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ধূপ দেখিয়ে দিলাম। তাই বলছি যে যখন একটা মানে এই যে মেয়েদেরকে এত খারাপভাবে বাজে কথা বলা, তখন হয়তো উম খুব আনন্দ পায় যখন একজনকে বলে, একটা মেয়েকে যখন নারীত্বটাকে একদম ছিঁড়ে যখন এইভাবে নির্যাতন করা হয়, তখন অন্যরা হয়তো খুব প্রতিবাদ না করে খুব মজা পায়। যে খুব ভালো লাগে একটা মেয়েকে এরকম বলছে। তাই দেখো একটা জিনিস যে আমি কোনোদিন কারোর নামে বা কারো খারাপ ভিডিও আমি করিনি। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু কোনোদিন কারোর পিছনে খারাপ কথা বলা, কোনোদিন করা, এগুলো আমি কোনোদিনই করিনি। আমি মায়ের পুজো করতাম, সোনা মায়ের। যখন এক ভক্ত কৃষ্ণকালী মাকে সোনা মা আর কৃষ্ণকালী মা তো একই। তা আমি মাকে প্রথম থেকে আদর করে সোনা মা বলতাম। সোনা মা আমার নেনা মা, সবাই জানে। তা মাকে যখন পাথরে মূর্তি দিল, আমি মাকে সোনা মাই বলি। দেখো মা তো একই। মা দুটো মা এসছেন, ভক্ত দিয়েছেন, মা তো একই। তা মায়ের নাম নানা রকম হতে পারে। তা তখন আমি সোনা মায়েরই ভিডিও করতাম, শাড়ি পরাতাম, পুজো করতাম, যেমন পুজো করতাম দেখিয়েছি, তো দেখাচ্ছি। আমি তো কারোর নামে খারাপ কোনোদিন ভিডিও করিনি। আর কারো আমি পিছনে কিছু বলতাম না। আমি আমার মতো পুজো করতাম। গোপাল কী করলো সেটা দেখাতাম। গোপাল একদিন ছোটোবেলায় খুব কাঁদতো, কেঁদে কেঁদে ও একদিন খেলা করতে করতে, তবে দেখবেন যে লীলাগুলো করে, কিন্তু এই সোনামাই লীলাগুলো করে। মা তো একই অবতার। তা সোনামা একদিনকে যখন গোপাল তখন অনেক ছোট, অনেকটাই ছোট তখন গোপাল। গোপাল একদিন খেলতে খেলতে, আর গোপাল খুব আমার কাছে সন্তান, মায়ের কাছে সবার কাছেই প্রিয়। তবে গোপাল একটু অন্য ধরনের দেখবেন। গোপাল একটু বেশ আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক লাইনে গোপালকে একটু অন্যরকম লাগে। অনেকে দেখে বলেন গোপালের মধ্যে একটা সেই চেতনা ভাব ওর মধ্যে আছে। ও তখন না ছোটবেলাতে খুব মায়ের গান করতো। পরীক্ষিত বালার গানগুলো দেখবেন, আগেকার ভিডিও আছে, আমি আমার মতো ভিডিও করতাম। গোপাল কি করতো, ও খালি বলতো মা আমি পরীক্ষিত বালাকে খুব ভালো লাগে আমার। তখন গোপাল গানও শিখতো, স্যার আসতেন, স্যার গান শেখাতেন। তারপরে কি হলো, স্যারের একটা অ্যাক্সিডেন্ট হতে একদিকে ব্রেনটা পুরো বসে গেছে। তারপর থেকে স্যার আর গান শেখাতে আসে না। গোপাল কিন্তু গানও শিখেছিল। গোপালের সাথে সাথে আমিও কিছুটা হারমোনিয়াম বাজাতাম। আমি হারমোনিয়াম বাজাতেও পারি, যতটা পারি আমি হারমোনিয়াম বাজাই। আমার খুব ভালো লাগে। তো আমি যখন
হারমোনিয়াম বাজায়, তখন আমি গোপালও খুব গান ভালোবাসি, গোপাল গানের জগৎ। আমি না যতটা পারতাম, আমি বলে দিই, যতটা আমি পারি ততটাই কিন্তু আমি আমার সন্তানদের কিছু আধ্যাত্মিক কথা বলা, তারপরে সন্তানদের কিছু ভালো শেখানো, এই যে গান, নাচ, আমি আমার সন্তানদের উর্মিও ছোটবেলায় এখনো নাচের ছবি আছে আমি দেখাবো। উর্মিও ছোটবেলায় নাচ করতো খুব সুন্দর। ওর এখনো অ্যাওয়ার্ডটাও আছে। আমি একবার দেখাই। তখন ওর বয়স খুব ছোট্ট। দাঁড়ান বসে আমি দেখাচ্ছি দেখুন। আমি যতটা পারি আমার ছেলে-মেয়েদের খুব কেয়ার। আমি নাচ, গান, লেখাপড়া খুব ভালোবাসতাম। অনেকে হয়তো এই খবরটাও জানে। আমি খুব টিউশন পড়াতাম। আমি ২ বেলা ৩ বেলা করে টিউশন পড়িয়েছি। আমি টেডি বিয়ার বানাতাম। অনেক জীবনে স্ট্রাগেল করেছি আমি। যেমন আদরে মানুষ হয়েছি, আমি বিয়ের পর খুব স্ট্রাগেল করেছি। এটা অনেকেই জানে। আমার অনেকে পাড়াতে, অনেকে পাড়া থেকে অনেকে নাম করেছিলেন। বা এখানেও আমি খুব স্ট্রাগেল করতাম। নিজের বাড়ি যখন পাঁচিলটা হয়, তখন আমি ভ্যানে করে আমার স্বামী ইট বয়ে আমি তুলে দিয়েছি, ভ্যান ঠেলে দিয়েছি। মানে পিছন দিকে ঠেলে দিতাম পাঁচিলটা করার সময়। আমি খুব স্ট্রাগেল করেছি জীবনে। আমি দেখাই, আমি উর্মির ছোটবেলাকার একটা ফটো দেখাবো। উর্মি বলো না, উর্মি ছোট থেকে জানি না কতটা ও সুন্দর একটা ও ও ও হচ্ছে কেমন ধরনের জানেন তো? যে মানে ও খুব কথা বলা কম। ওর বাবা যেমন খুব কথা কম বলে, বাবা এমনি প্রচন্ড শান্তশিষ্ট। উর্মি হয়েছে খুব শান্ত। ছোট থেকেও খুব শান্ত ছিল। কারণ আমি তো তখন টিউশন পড়াতাম অনেক। তখন আমি উর্মিকেও পড়াতাম। এখন গোপালকে তো সেরকম দেখতে পারি না, যতটা পারি দেখি। ছোটবেলাকার দেখবেন গোপাল হারমোনিয়াম বাজাতে পারে, গোপাল ভালো সুন্দর গান তুলতো, গোপাল স্কুলেতে ভালো গানও করেছে। ও ফার্স্ট হতো। হ্যাঁ? তা জানি না এখন মায়ের আশীর্বাদ, মা যেটা চাইবে সেটাই হবে। তা আমি উর্মির কিছু জিনিস আমি দেখাই, একটু দেখতে পাবেন যে আমি ছেলেকে নাচের আঁকাতে, ও আঁকাতেও খুব সুন্দর এখনো আঁকে। অনেকে জানে এটা। উর্মি আঁকে এখনো খুব সুন্দর মেহেন্দি করেন, আঁকেন। আমি দেখাই। আমি চেয়েছিলাম কি যে আমার ছেলেটা খুব সুন্দরভাবে দুটো সন্তান মানুষ হোক। আমি সত্যিই বলছি, আমি মা হিসাবে, একজন মা হিসাবে আমার সন্তানদের আমি খুব ভালোবাসি। আমার সন্তান আমার কাছে জীবন। কৃষ্ণকালী মা যেমন আমার কাছে জীবন, তেমন আমার সন্তানও আমার কাছে খুব জীবন। কারণ আমার সন্তানদের যদি কোনো আঁচল লাগে আমি কিন্তু একদম সহ্য করতে পারি না। কারণ আমি আমার সন্তানদের, কারণ আমার একটা কথা বলি, আমি উর্মিকে কেন এত ভালোবাসি তার কারণ আমি যখন ৭ মাস প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমার উর্মি না একবার পেটে খুব আঘাত পেয়েছিল। তো ডাক্তারে কোনমতে বলেছিল যে ওর কিন্তু মানে বাঁচার চান্স ছিল না। তো আমার বাপের বাড়ির সিদ্ধেশ্বরী, সে এখনো মানসিক আছে যে আমি বলেছিলাম, "মা আমার সন্তানকে যেমন বাঁচিয়ে দাও।" যেমন কৃষ্ণকালী মায়ের কাছে মানসিক করে, আমি মানসিক করেছিলাম যে, "মা আমার উর্মি" তখন ৭ মাস প্রেগনেন্ট তখন আমি মায়ের কাছে বলেছিলাম, "মা আমার সন্তানকে যেমনই ছেলে হোক মেয়ে হোক তুমি বাঁচিয়ে রাখো। আমি তোমার কাছে দণ্ডি খাটবো, ধুনো পোড়াবো ২ হাতে মাথায় নিয়ে।" আমার বাপের বাড়ি মা সিদ্ধেশ্বরী মানসিক আছে। সেটা আমার দেয়া হয়নি, আমি দেব। তার কিছু জিনিস আমি দেখিয়ে দিই। যেটা উর্মি আমাদের খুব সুন্দর আঁকতো, আঁকায় খুব ভালো ছিল। যখন উর্মি বয়স ৩.৫ বছর তখন আমার উর্মিকেও খুব কোমল সুরে সুন্দর করে মানুষ করেছিলাম। আঁকা বলো, নাচ, ও নাচ শিখতো। আমি সব জায়গায় আমি নিয়ে যেতাম। তখন আমি সাইকেল চালিয়ে আমি নিয়ে গেছি। তো আমি দেখিয়ে দিই দুটো জিনিস। উর্মিকে ছোটবেলায় উর্মি আর গোপাল একদম সেম একই রকম দেখতে। ওরা ২ ভাই বোনে পুরো বাবার মতো দেখতে হয়েছে। একদম। আর উর্মি আর গোপাল ছোটবেলায় এক। ওদের ফটো আমি একদিন দেখাবো দেখবেন। উর্মি আর গোপাল কিন্তু চেনা যায় না। কোনটা উর্মি আর কোনটা গোপাল। ছোটবেলায় সেম ২ ভাই বোনের মুখ একদম সেম। মনে হবে যমজ বাচ্চা ২ জন। তো ওদের বয়সটা ডিফারেন্স তাই কিন্তু কেউ বুঝতে পারত না। গোপালকে আমি ছোটবেলায় অনেক মেহেদি আমি অনেক অ্যালবামে ছবি আছে একদিন আমি তুলে ধরবো আমার ফ্যামিলিকে। দেখবেন। তারপর আমার বিয়ের ছবি তুলে ধরবো। খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছে তো ১৫ প্লাসে আমার বিয়ে হয়ে গেছিল। মাধ্যমিক দেওয়ার পরই তারপরে বিয়ের পর রেজাল্ট নিই। বিয়ের টেস্ট দেওয়ার সময় আমার বিয়ে ঠিক হয়ে যায়।